হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে জানাই আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম অন ইয়োর চ্যানেল ফিজিক্স মডিউল। তো আজকে আমি এসে গেছি একটা স্পেশাল টাইপ অফ এপিসোড নিয়ে। আমাদের যে এই চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির যে সিরিজটা চলছে, অলমোস্ট আমরা চ্যাপ্টার যা মেটেরিয়াল ছিল সেটা কমপ্লিট করেছি। নাও আই এম লুকিং ফরওয়ার্ড টু সলভ ফিউ নিউমেরিক্যাল প্রবলেমস, যেগুলো তোমাদের বোর্ড এক্সামসে প্রিভিয়াস ইয়ার্সে এসছে, মডেল টেস্ট পেপারে রয়েছে, এবিটি এর টেস্ট পেপারে রয়েছে, বা উইচ আর মেইনলি গোয়িং টু কাম ইন ইউর এক্সামস। দোজ টাইপ অফ প্রবলেমস, নিউমেরিক্যাল প্রবলেমস, আই এম গোয়িং টু সলভ ইন দিস পার্টিকুলার এডিশন। সো ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো তোমরা। এর বাইরে যে যে নিউমেরিক্যালসগুলো করাবো, প্রবলেমগুলো, তার বাইরে কখনো কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের এই 10th স্ট্যান্ডার্ডে আসবে না। So be attentive, no numerical problems will be harder for you after this video, it's my guarantee. চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্ট থিংস ফার্স্ট, you have to write the required numerical formulas in this chapter. কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের যে যে ফর্মুলাসগুলো দিয়ে আমাদের মেনলি কাজ হবে, সেগুলো আগে পাশে কপিতে নোট ডাউন করে নাও। It will help, okay? It will help you guys to solve the numerical problems. তো ফার্স্টে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে I equals to Q by T, প্রবাহ মাত্রা বা কারেন্টের একটা ফর্মুলা ছিল I equals to Q by T. Q is charge, T is time. নেক্সট কি ছিল? কুলম্বস ল ছিল, একটা কুলম্বস ল ছিল। কুলম্বস ল থেকে কি হচ্ছে? F equals to Q1 Q2 by R square, by R square into 1 by 4 pi epsilon 0. Okay, where 1 by 4 pi epsilon 0, this is epsilon 0, entire this part will be replaced by the value 9 into 10 to the power 9. Okay, 1 by 4 pi epsilon 0 এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9। এই ফর্মুলাটায় পুট করতে হবে। দিস ইজ ফ্রম কুলম্বস ল। নাম্বার 3 কি ছিল? ওহমস ল থেকে V equals to IR. ওকে, নাম্বার 4 পড়েছিলাম রেজিস্ট্যান্সের সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, মানে রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়। সেটার কি রিলেশন ছিল? ফর সিরিজ বা শ্রেণীর ক্ষেত্রে রিলেশন ছিল তুল্যাঙ্ক রোধ বা R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 অ্যান্ড সো অন। আর নাম্বার 5-এ ছিল প্যারালাল বা শ্রেণী সমবায়ের জন্য, 5-এ ছিল প্যারালাল বা সমান্তরাল সমবায়ের জন্য। সেখানে কি হচ্ছে? R ইকুইভ্যালেন্ট 1 by R equivalent rather equals to 1 by R1 plus 1 by R2 and so on like this. Okay, next আমরা কি করেছিলাম? রোধাঙ্ক বা রেজিস্টিভিটির পড়েছিলাম। সেক্ষেত্রে কি পড়েছিল? R equals to rho into L by A. এই ভ্যালুসগুলো একদম কুইকলি এই ভ্যালুসগুলো কুইকলি লিখে দিতে হবে, এই নিউমেরিক্যাল ফর্মুলাসগুলো। ওকে, rho L by A. ওকে, নেক্সট আসছে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। What was electrical power? P equals to VI হতে পারে, V into I. Another one হতে পারে P equals to V square by R. ওকে, এই দুটো সেপারেটলি ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে। And one relation, you have to remember this, one relation is 1 BOT equals to 1 kilowatt hour. Okay, keep this relation in mind. আচ্ছা, আর একটা ফর্মুলা যেটা ছিল আমরা পড়েছি সেটা হচ্ছে H equals to Joules, from Joules law. Number 8 is from Joules law, H equals to I square R into T. ওকে, চলতরিৎ চ্যাপ্টারের এই 8টা ফর্মুলা জানলে আমাদের মোটামুটি সব হয়ে যাবে, আর এর বাইরে আসবে না। এই রিলেটেডই যা নিউমেরিক্যাল কোশ্চেন্স আসবে। তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই কি দিচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। ওকে, 2 চার্জেস 10 কুলম 5 কুলম। আমি বেঙ্গলিতেও বলে দেবো, কোনো চিন্তা নেই, আমি বাংলাতেও সলভ করে বলে দেবো। তো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের আছো, ডোন্ট ওয়ারি, আমি আগে ইংলিশটা পড়ে নিচ্ছি, তারপর বলে দেবো। 2 চার্জেস 10 কুলম অ্যান্ড 5 কুলম আর কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিটার। হাউ মাচ ফোর্স ইজ অ্যাক্টিং বিটুইন দেম? বলছে বায়ু মাধ্যমে দুটো আধান রয়েছে 10 আর 5 কুলম্বের। তো তাদের মধ্যে 3 মিটার দূরত্ব রয়েছে। তো তাদের মধ্যেকার বলটা কত? তো এই ফোর্স, এই জিনিসটা, এই প্রবলেম, দুটো চার্জ রয়েছে, কিছু ডিস্টেন্স অ্যাপার্ট রয়েছে। তো দিস কাইন্ড অফ প্রবলেমস আর গোয়িং টু বি সলভড বাই ইউজিং Coulomb's law. Coulomb's law থেকে কি হচ্ছে? force's value we know, force's value is Q1 into Q2 by R square into 1 by 4 pi epsilon 0, and this 1 by 4 pi epsilon 0 is entirely written as 9 into 10 to the power 9. 9 into 10 to the power 9 এর ইউনিট কি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। 1 by 4 pi epsilon 0টাকে এটা লিখতে পারি। এটা গিভেন থাকে, তোমাদের কোয়েশ্চেনে গিভেন থাকবে, না থাকলেও জেনে রাখো।
না থাকলে এটাকে মনে রাখতে হবে। তো নেক্সট কি হচ্ছে, দ্য ফোর্সেস ভ্যালু চেয়েছে, দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন, মানে এই দুটো চার্জের মধ্যে বা আধানের মধ্যে কত পরিমাণ বল ক্রিয়া করছে। তো কত বলটা কি, দুটো চার্জ Q1 Q2 হচ্ছে দুটো চার্জ, উইচ ইজ 10 × 5, ডিস্টেন্স বলে দিয়েছে 3 মিটার, 3 স্কোয়ার নিতে হবে, অ্যান্ড দিস ওয়ান ইজ 9 × 10⁹। ওকে, তো 10 × 5 রেখে দিচ্ছি, 3 স্কোয়ার মানে 9, এখানে 9 × 10⁹, তো 9 9 ক্যান্সেল হয়ে গেল। তো এখানে 10⁻, কত আসছে, 5 × 10⁻10 নিউটন। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স। এত পরিমাণ বল দুটো চার্জের মধ্যে ক্রিয়া করছে। ইউনিট দিতে কিন্তু কখনো ভুলবে না, ডোন্ট ফরগেট টু গিভ ইউনিটস প্রপারলি। ফোর্সের যেরকম নিউটন ইউনিট আমাকে মনে রাখতে হবে, চার্জের ইউনিট কুলাম সেগুলো মনে রাখতে হবে। প্রত্যেকটা ফর্মুলার যে এলিমেন্টসগুলো ইউজ হয়েছে তাদের পার্টিকুলার ইউনিটস আছে, ওটাকে কিন্তু ভালোভাবে মেমোরাইজ করে যেতে হবে। ঠিকঠাক করে প্র্যাকটিস করলেই এটা কিন্তু মনে থাকবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, মুখস্থ করে কোনোদিন কোনো লজিক্যাল জিনিস বোঝা যায়নি। ফিজিক্স ইজ অল অ্যাবাউট লজিক অ্যান্ড কনসেপ্ট। তো মুখস্থ চলবে না, প্র্যাকটিস তোমায় করতেই হবে। এটা গেল ফার্স্ট প্রবলেম। তো চলো নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। সেকেন্ড প্রবলেম আমাদের হচ্ছে, সেকেন্ড নিউমেরিক্যাল কোশ্চেনটা হচ্ছে, আ বাল্ব ইজ গ্লোয়িং ফর 1 hour ক্যারিং 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, হাউ মাচ চার্জ ইজ প্রেজেন্ট ইন দ্য সার্কিট। বর্তনীর মধ্যে কতটা পরিমাণ আধান প্রেজেন্ট আছে সেটা চেয়েছে। যদি একটা বাল্ব 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে 1 ঘন্টা ধরে জ্বলছিল, তাহলে বর্তনীতে কত পরিমাণ আধান আছে সেটা আমায় বার করতে হবে। তো আধান, কারেন্ট আর সময়ের রিলেশন আমরা প্রথমেই শিখেছি যে I = Q/T। তো এটা অ্যাপ্লাই করে দেবো, I = Q/T অ্যাপ্লাই করলে I হচ্ছে কারেন্টটা আমার দিয়ে দিয়েছে 0.4, আর কিউটা হচ্ছে আধান বা চার্জ, Q is charge. So charge is to be found out and the time is, see এখানে every time is in the second form. Okay, second form এ আনতে হবে। তো 1 hour দিয়েছে টাইম, এটা 1 hour means 3600 seconds. Okay, তো this much second you have to apply this form. Okay, 3600 সেকেন্ডটা আমায় 1 hour-এর জায়গায় ইউজ করতে হবে। So Q = কি হচ্ছে 0.4 × 3600. So it is becoming 1440, this much coulomb. ওকে, চার্জের ইউনিট কুলম্ব, সেটা মনে রাখতে হবে ভালো করে। কিন্তু সবকটা যেই প্রবলেমসগুলো বলছি তোমরা স্ক্রিনশট তুলতে পারো। প্রবলেমস দেওয়ার পর পজ করে ভিডিও সেগুলো সলভ করবে, তারপরেই কিন্তু স্ক্রিনশট তুলবে। আলটিমেটলি শিখতে হবে, তো নিজে করাটা শিখতে হবে। সেই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন্স ফ্ল্যাশ করার পরে ইউ হ্যাভ টু পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই টু সলভ ইট অন ইয়োর সেলফ। তারপরে আমি তো সলভ করেই দেবো, সেটা কপি করে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো। স্ক্রিনশট তুলে নিয়ে গেলে কিন্তু সেটা ফোনেই থেকে যাবে, এরম যেন না হয়, সেটা যেন খাতায় কপি হয়। ওকে, তো চলো থার্ড কোশ্চেনটা দেখা যাক কি আছে। ওকে, সো থার্ড প্রবলেম, হিয়ার ইট ইজ, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ two resistances connected in series and parallel combination are 7 ohm and 12/7 ohm respectively. Find the values of the resistances. বলছে দুটো রেজিস্ট্যান্স একবার সিরিজে কানেক্টেড করা হয়েছে, একবার প্যারালালে কানেক্টেড করা হয়েছে। তো শ্রেণী সমবায়ে তাদের তুল্যরোধের মান হচ্ছে 7 ওহম, আর সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান হচ্ছে 12/7 ওহম। সো ওই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দোজ পার্টিকুলার রেজিস্ট্যান্সেস। সো ফার্স্টে আমাদের কি জানতে হবে, সিরিজে আমরা কি জানি যে সলিউশনের ফ্রম গিভেন কি আছে, আর ইকুইভ্যালেন্ট ফর সিরিজ আমরা জানি R1 + R2। লেটস সে দুটো রেজিস্ট্যান্স R1 and R2। ওকে, দুটো রেজিস্ট্যান্স R1 and R2, তো দুটো সিরিজে কম্বিনেশন করলে তুল্য রোধটা বেরোবে কি 7 ওহম, এটা গিভেন রয়েছে। ওকে, নাও ইন প্যারালাল, আর ইকুইভ্যালেন্ট ইন প্যারালাল বা সমান্তরাল সমবায়তে। তো সমান্তরাল সমবায়তে দেখো কি করলে আলটিমেটলি অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল 1/r = একটা ভ্যালু বেরোচ্ছে, বাট ওয়েন ইউ আর রাইটিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইউ আর রাইটিং r = দ্যাট পার্টিকুলার আনসার। তার মানে r = আমার 12/7।
1/r ইকুয়ালস টু লিখতে গেলে ইউ হ্যাভ টু রেসিপ্রোকেট দিস ওয়ান, এটার অনন্য করে বা উল্টো করে লিখতে হবে। ওকে, 1/r লিখতে গেলে কিন্তু এইটার উল্টো করে লিখতে হবে। এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা r এর ভ্যালু, নট 1/r এর ভ্যালু, এটা মনে রাখবে। প্রবলেম সলভ করার সময় এই জিনিসটা, এই কনসেপ্টটা খেয়াল রাখবে। সো ফ্রম প্যারালাল রেজিস্ট্যান্স বা সমান্তরাল সমবায় থেকে আমরা কি জানি, 1/r1 প্লাস 1/r2 which is equal to 7/12। ওকে, এটা উল্টে দিতে হবে, ঠিক আছে। তো এবার এটাকে এলসিএম করলে কি হবে, লসাগু করে r1 r2 ওপরে বেরোবে r1 r2 প্লাস r1 7/12। দেখো এখানে ফ্রম দিস ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ ফার্স্ট ইকুয়েশন থেকে কি জানি, ইট ইজ গিভেন r1 প্লাস r2 ইজ 7। r1 প্লাস r2 এর জায়গায় তাহলে 7 বসিয়ে দেবো, r1 ইন্টু r2 নিচে থাকবে, এখানে 7/12, 7 কাটলো। দ্যাট মিনস কি আসছে, r1 অ্যান্ড r2 প্রোডাক্ট করলে বেরোবে 12। ওকে, দ্য প্রোডাক্ট অফ দ্য টু রেজিস্ট্যান্সেস আর 12। নাও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম কনসেপ্ট। এবার কি ভাবতে হবে যে দেখো দুটো যোগ করে বলেছে 7, ঠিক আছে, অ্যান্ড r1 ইন্টু r2 দুটোর প্রোডাক্ট করলে বা গুণ করলে আমরা 12 পাচ্ছি। তাহলে 12 কি ভাবে আসতে পারে, 12 ইন্টু 1, 6 ইন্টু 2 আর 3 ইন্টু 4। সি আবার কি বলেছে এখানে, দুটোর সাম করলে 7 আসবে। 12 প্লাস 1 7 হয় না, 6 প্লাস 2 7 হয় না, 3 প্লাস 4 7 হয়। তাহলে এই জায়গাটায় কনসেপ্ট অ্যাপ্লাই করে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালুস। তাহলে এই দুটোও হবে না, 3 and 4 will be the resistances, r1 and r2, r1 3 let's say, r2 let's say 4 ohm। ওকে, তাহলে এই দুটো হচ্ছে আনসার, একটা r1 3 ohm, r2 4 ohm। লেটস মুভ অন টু দ্য প্রবলেম নাম্বার 4। তো ফোর্থ কোয়েশ্চেন সেজ a wire of resistance 30 ohm and cross sectional area, এটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এক্স নয়, এটা ক্রস সেকশনাল এরিয়াকে এরকমভাবে লেখা হয়েছে, অফ 3 into 10 to the power minus 3 centimeter has a resistivity of 9 into 10 to the power minus 6 ohm centimeter. So you have to find the length বা তারটার দৈর্ঘ্যটা কত। তো কি বলেছে, একটা তারের যার মধ্যে রেজিস্ট্যান্স বা রোধটা হচ্ছে কি লিখে দিই, গিভেন কি আছে, রেজিস্ট্যান্স রোধ গিভেন আছে 30 ওহম, অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া বলেছে বা প্রস্থচ্ছেদ, ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদ, সেটাকে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 into 10 to the power minus 3 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড রেজিস্টিভিটি বা রোধাঙ্ক দিয়ে দিয়েছে, রোধাঙ্ক বলেছে কত, রো কত বলেছে, 9 into 10 to the power minus 6 ওহম সেন্টিমিটার। তারটির দৈর্ঘ্য কত বা লেংথ কত তোমায় বার করতে হবে, ঠিক আছে। এইখানের জন্য আমরা এল কত সেটা চেয়েছি। এইখানের জন্য কি ফর্মুলা ইউজ করব সবাই জানি, সবাই নিজের খাতায় করতে থাকো। আর ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে, তো এই রোটা হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, দিস ইজ রো, আর এইচ ও। আমি আগে এক্সপ্লেন করেছি আমার প্রিভিয়াস ভিডিওস, যেখানে এই সব ব্যাপারে ডিসকাশন রয়েছে। চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির যে সিরিজ পার্টসগুলো রয়েছে ওগুলো তোমরা দেখে আসো, ওগুলো দেখে আসলে আরও ভালো করে এগুলো বুঝতে পারবে। ওকে, বারবার বলছি ওগুলো আগে ভালো করে গো থ্রু করো। তো নেক্সট কি, আর ইজ গিভেন অ্যাজ 30, রেজিস্ট্যান্স 30 আছে, রোধাঙ্ক কত দিয়েছে 9 into 10 to the power minus 6 বাই এরিয়াটা লিখে নেব, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 10 to the power minus 3 ইন্টু এল, এলটা আমরা জানি না। এবার দেখো ক্যালকুলেশনটা খুব ভালো করে কিন্তু বুঝে করতে হবে। 3 আর 9 কাটো, এখানে 3 আসছে, 10 to the power minus 6 মানে এটা নিচে আসবে 6টা, মাইনাস 3 মানে এটা ওপরে উঠে যাবে। সো 3 আর 2 কাটলে আলটিমেটলি ওপরে 3 নিচে 6, তো থাকবে কত, নিচে থাকবে 10 to the power 2। ওকে, অ্যান্ড ইন্টু এল। নেক্সট কি হয়ে যাচ্ছে, এখানে 3 আর 10 কাটো, 30 কাটো, এখানে 10 হবে। সো আলটিমেটলি এল ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার, বা দৈর্ঘ্যটা কত, তাহলে 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটাই আনসার। তারটার দৈর্ঘ্য হচ্ছে 1000 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? ভালো করে এই ক্যালকুলেশনগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে। সো আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা প্রচুরবার আমাদের টেস্ট পেপারসে এসছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের মডেল পেপার দেখতে পারো, বা প্রিভিয়াস ইয়ার্সের এক্সাম পেপার বোর্ড এক্সামে এসছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকের ওপরে এই কোয়েশ্চেনটা কিন্তু।
So what it is, two bulbs with 220 volt and 100 watt and 220 volt and 60 watt specification are connected in series. Which one of them will glow brighter and why? বলছে দুটো বাল্ব আছে, একটা 220 ভোল্ট আর 100 ওয়াট স্পেসিফিকেশন দেওয়া। এই রেটিংগুলো কি? এগুলোকে রেটিং বলে। রেটিংগুলো কিন্তু আমি আমার ভিডিওসে ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি। সো আবার বলবো, এই ভিডিওসগুলো ভালো করে দেখলে নিশ্চয়ই তোমরা এই প্রবলেমসগুলো করতে পারবে বা এগুলো বুঝতে পারবে। তো এইখানে কি বলছে যে 220 ভোল্ট 100 ওয়াট অ্যান্ড 220 ভোল্ট 60 ওয়াটের এই রেটিংয়ের দুটো বাল্ব আছে, এদেরকে সিরিজ কম্বিনেশনে বা শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। কোন বাল্বটা উজ্জ্বলতরভাবে জ্বলবে এবং কেন? ঠিক আছে, তাহলে এইটা আমাদের উজ্জ্বলতরভাবে জ্বলবে বা হুইচ ওয়ান উইল গ্লো ব্রাইটার, এই কনসেপ্টটা আসতে গেলেই উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। রোধের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে চলো বার করি। এবার রোধের ভ্যালু বাইর করবো আমরা এখানে কি দিয়ে? আমাদের এখানে কি আছে গিভেন? আমাদের রয়েছে ভোল্টেজ বা বিভব প্রভেদ, সেটা কত? 220। আর কি আছে? পাওয়ার, সেটা হচ্ছে 100 ওয়াট অ্যান্ড আরেকটা কি? 60 ওয়াট। তো ফার্স্ট বাল্বের জন্য, বাল্ব ওয়ানের জন্য কি হবে বের করে দেখি। বাল্ব ওয়ানের জন্য কি হবে? আমার রেজিস্ট্যান্স বা রোধটা বার করতে হবে বাল্ব ওয়ানের জন্য। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। ওকে, ভি স্কোয়ার বাই আর। তো পাওয়ার আমাদের ফার্স্ট বাল্বের জন্য কত রয়েছে? 100। ভোল্টেজ দুটোর জন্যই সেম, 220 ইন্টু 220, ভি স্কোয়ার বলেছে। আর রেজিস্ট্যান্স আমরা জানি না, বার করতে হবে। সো এখান থেকে দুটো শূন্য কেটে দাও। ওকে, রেজিস্ট্যান্স কি বেরোচ্ছে? 22 স্কোয়ার, 22 ইন্টু 22 মানে 484। ওকে, 484 রেজিস্ট্যান্স। এবার বাল্ব 2 এর জন্য, বাল্ব 2 এর জন্য কি রেজিস্ট্যান্স বার করতে হবে? পাওয়ার কি আছে? 60 ওয়াট, ভি স্কোয়ার সেম 220 ইন্টু 220 বাই আর, রেজিস্ট্যান্স বার করতে হবে। তো 60 এখানে একটা শূন্য কাটো, আর এখান থেকে বের করলে কি হবে? 2 3 2 11। সো এটা আমরা সলভ করলে পাবো 111 ইন্টু 220 বাই 3। এই রেজিস্ট্যান্সটা বেরোবে অলমোস্ট 806.67 মতো। ওকে, দিস মাচ ওহম, এটা ওহম, এটা ওহম। নাও আমাদের বুঝতে হবে যে which one will glow brighter, the bulb with the higher resistance value। হাইয়ার রেজিস্ট্যান্স থাকলে বেশি রোধ বা উচ্চতর রোধ যে বাল্বটা থাকবে ওইটাই হবে গ্লো ব্রাইটার। ওকে, এটা মনে রাখতে হবে। যে বাল্বটার রেজিস্ট্যান্স বা রোধ আমার বেশি বেরোবে ওইটা কিন্তু উজ্জ্বলতর আলো দেবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে বাল্ব 2 এর বেরিয়েছে রেজিস্ট্যান্সটা বেশি। তো বাল্ব 2, দ্যাট ইজ সেকেন্ড বাল্ব উইল গ্লো ব্রাইটার। ঠিক আছে, এটা হলো কারণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালো করে আশা করি তোমরা এটা নোট ডাউন করেছো।